আর্লি অ্যান্ড্রোপজ সেটি আসলে সম্ভবপর কিনা? আর্লি অ্যান্ড্রোপজ হওয়া শুরু করেছে। পুরুষের আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে প্রস্টেট গ্ল্যান্ড থাকে, স্ত্রীদের থাকে না। এই প্রস্টেট গ্ল্যান্ড ফিজিওলজিক্যালি অর্থাৎ শারীরবৃত্ত প্রক্রিয়া কোনো অসুখ ছাড়াই এটা বড় হয়। 40 থেকে 50-এর ভেতরে কারো কিছু বয়স হেরফের হতে পারে। এটাও তার পুরুষ দীপ্ত থাকার জন্য একটি বড় অর্গান, কিন্তু এই বড় হওয়াটা অস্বাভাবিক কিছু না। কিন্তু যদি এইটাকে ঠিকভাবে ফোকাস না করে তাহলে এই যে প্রস্টেট বড় হওয়া, এটা যদি ক্ষতি না করে তাহলে আমরা বিনাইন হাইপারপ্লাসিয়া অফ দ্য প্রস্টেট বলছি। বিনাইন মানে ক্ষতিবিহীন, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে হয়তো 1% বা তার কিছু কম বেশি হবে। এটি ভালো করে যদি আমরা ফোকাস না করি তাহলে পারে এখান থেকে প্রস্টেটিক ক্যান্সার হতে পারে। আমরা এই টেবিলে অনেকবার আলোচনা করেছি, পুরুষের সবচেয়ে বেশি ক্যান্সার হচ্ছে প্রস্টেটিক ক্যান্সার, এবং এটাও কিন্তু ওই যে অ্যান্ড্রোপজের বেলা আমাদের ক্যাজুয়াল অ্যাটিটিউড, ভালো করে কোনো স্ক্রিন না করা, তাহলে পারেও এটা দায়ী। আপনার প্রশ্নটি ছিল সেটা হচ্ছে অ্যান্ড্রোপজ আগে আসতে পারে কিনা। দেখুন, নারীর ক্ষেত্রেও কিন্তু মেনোপজ আগে আসতে পারে, কিন্তু সেটা সাধারণত বাঙালি রমণীর ক্ষেত্রে 40-এর নিচে সাধারণত হয় না। এবং এটা একটু আগে আমরা বলেছি, এটা মূলত হরমোনজনিত কারণ, অর্থাৎ তার হাতে তেমন নিয়ন্ত্রণ থাকে না। এটা প্রকৃতি প্রদত্ত সিস্টেম, এবং ওভাবেই তার মাতা অত জন্মান্তরে অত প্রজন্মে এই ধারাবাহিকতাটা চলে আসছে। কিন্তু অ্যান্ড্রোপজ আমরা একটু আগে বলেছি সবার এটা বিকশিত হয় না, এবং ওইভাবে আমাদের আলোচনাও নাই, এবং এটা একটা স্টিগমা, মিথ। মানে ছেলে মানুষ তার আবার অসুখ হয় 40 বছর বয়সে, উনি তো পুরুষ, উনি তো অফিসের সবচেয়ে বড় কর্তা, তিনি তো গম্ভীর থাকবেন, তিনি ফাইলে কাজ করবেন, তিনি স্মুথ আচরণ করবেন, তিনি অর্থ উপার্জন করবেন। এটা আমাদের একটা প্রিকনসিপ্ট, একটা ফিউডাল অ্যাটিটিউড। সেটা তিনি বাসায় আসবেন, সন্তানদের সাথে মিশবেন, স্ত্রীকে সঙ্গ দিয়ে বিকালবেলা সামাজিকতা সন্ধ্যার মধ্যে ক্লাবে যাবেন বা অন্যান্য কাজ করবেন। এটা একটা প্রচলিত কালচার। এবং ছোটোবেলা যেটা আপনি বলেছেন, আর্লিতে সে পড়াশোনা করবে, পড়াশোনার অ্যাটেনশন থাকবে, বিকালবেলা খেলবে, ফুটবল মাঠে যাবে, মাঝে মাঝে সে দেখবে। এইটা হচ্ছে আমাদের একটা প্রত্যাশিত গুড বয় অথবা টিপিক্যাল একটা ভালো ছেলে অথবা প্রত্যাশিত ছেলে গেছে। কিন্তু যে কথাটা আমরা বললাম সেটা এই প্রজন্মের সবচেয়ে বেশি দেখা যাচ্ছে স্থূলতা, ওবেসিটি। এবং ওবেসিটির যে কারণগুলি সেগুলি ঘুরে ঘুরে একই আসে, কিন্তু আমি এটাকে এক কথায় ফোকাস করতে চাই। স্থূলতা হচ্ছে সর্ব অংশে এটাকে গ্রাস করে, অর্থাৎ অ্যান্ড্রোজেন এর যেটা বৃদ্ধির সাথে স্থূলতা দৃশ্যমানভাবে দায়ী। আচ্ছা, কিছু স্থূলতা আছে আবার জেনেটিক। এখন সেই ক্ষেত্রে তাকে ওজন নিয়ন্ত্রণ করাটা তার জন্য একটু জটিল, কিন্তু অসম্ভব কিছুই না। এবং এখন বলা হচ্ছে স্থূলতা শুধুমাত্র যে আমি ইচ্ছার অতিরিক্ত করে আমি ইচ্ছার দাস হয়ে 2টা বাড়তি মিষ্টি খেয়ে ফেললাম, এটাই যে শুধুমাত্র দায়ী তা না, এবং এর পেছনে অনেক ধরনের উপাদান দায়ী, এবং তার জন্য খুব সুসংগঠিতভাবে চিকিৎসা আছে। তাহলে অ্যান্ড্রোপজের এই বিষয়গুলো নিয়ে আপনার কাছ থেকে আমরা আরও শুনবো, তবে তার আগে আমাদের এই অনুষ্ঠানের একটি নিয়মিত সেগমেন্ট হচ্ছে বিভিন্ন খাদ্যের পুষ্টি গুণাগুণ সম্পর্কে আমাদের দর্শকদের জানিয়ে দেওয়া।